অনেকেই চকলেট বল টপারগুলো সম্পূর্ণভাবে তৈরি করার দেখতে চেয়েছিল, তো তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম। আজকে আমি এই ভিডিওটা দেখাবো কিভাবে একটা বল টপার সুন্দর করে তৈরি করে আপনি ডিমোল্ড করতে পারবেন এবং A to Z টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। প্রথমে এখানে আমি চকলেট বল টপার তৈরি করার জন্য চকলেট বল টপারের মোল্ডগুলো নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি চকলেটটা মেল্ট করে নিব। আমি এই গ্লাসের মধ্যে ফুটন্ত গরম পানি রেখেছি আর তার মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে আমি চকলেটটা দিয়ে এভাবে মেল্ট করে নিচ্ছি। এভাবে যদি চকলেটটা মেল্ট করেন অনেক বেশি সুবিধা হবে আর চকলেটটা অনেক সুন্দর মেল্ট হয়ে যায়। অনেকেই বলে যে আপু এই নিয়মে তো আমরা চকলেট মেল্ট করতে পারি না, চকলেটটা আটার মতো দলা দলা হয়ে যায়। আসলে আপনারা কোন ব্র্যান্ডের চকলেট ইউজ করেন সেটা তো জানি না, তবে আমি ব্লুবেলের ব্র্যান্ডের চকলেটটা ইউজ করি, যেই চকলেটটা খুবই ভালো এবং স্মুথ সিল্কি হয়। যখন আমি এটা মেল্ট করি খুবই সুন্দর হয়, বিশ্বাস করেন খুবই সুন্দর হয়। আর অবশ্যই চকলেট যদি ভালো করে মেল্ট করতে চান চকলেটটা বাহিরে রুম টেম্পারে সংরক্ষণ করেন, একটা এয়ারটাইট বক্সে করে রেখে রুম টেম্পারে সংরক্ষণ করবেন। এতে করে দেখবেন আপনার চকলেটটা অনেক বেশি ভালো থাকে, মেল্ট করার পর অনেক সুন্দর মেল্ট হয়ে যায়। তো মেল্ট করার পরে আমি একদম গরম চকলেটটাই কিন্তু এখানে বল টপারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বল টপারগুলো আপনারা চাইলে সিলিকনেরও নিতে পারেন, প্লাস্টিকের গুলো নিতে পারেন, তবে প্লাস্টিকের থেকে সিলিকনেরটা বেশি ভালো। ওইটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, যার কারণে আমি এইটাই তৈরি করা দেখালাম। তো এক সাইডে বল টপারের এক সাইডে আমি কিছু চকলেট নিয়ে নিয়েছি আর চকলেটটা নিয়ে ঠিক এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এমনভাবে ঝাঁকাবেন যাতে পুরো বলটা একদম চকলেট দিয়ে ভরে যায়, কোথাও এক বিন্দু ফাঁকা থাকলে হবে না। ফাঁকা থাকলেই কিন্তু আপনি যখন ডিমোল্ড করতে যাবেন তখন কিন্তু আপনার চকলেট বল টপারটা ডিমোল্ড করতে পারবে না, ভেঙে যাবে। আর এখানে কিন্তু আমি ছোট্ট একটা নিয়ে দেখাচ্ছি। এখানে সেম প্রসেসিংয়ে আমি হোয়াইট চকলেট মেল্ট করেছিলাম আর হোয়াইট চকলেট মেল্ট করে এখানে আমি ছোট বল টপারের মধ্যে হোয়াইট চকলেটটা দিয়ে দিলাম। তো সেম প্রসেসিংয়ে আবার আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো বলটা কভার করে নেব। এভাবেই চকলেট বল টপারগুলো চকলেট বল টপারের মধ্যে চকলেটটা দিয়ে তারপরে পুরোটাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কভার করে নিতে হয়। তো কভার করা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিবেন, এতে করে দেখবেন কি অনেক সুন্দরভাবে ডিপ হয়ে গিয়েছে। অনেকেই আবার এটাও বলে যে হোয়াইট চকলেটও তো মেল্ট করতে পারি না। অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের চকলেট ইউজ করুন যাতে করে আপনার চকলেটটা ভালো থাকে। আমার চকলেটটা সবসময় ভালো থাকে, এটা দিয়ে অনেক সুন্দর করে গানাশ তৈরি করা যায় আর গানাশ তৈরি করার পরে সুন্দরভাবে টপারও তৈরি করা যায়, একটুও নষ্ট হয় না আর টপারটাও অনেক সুন্দর হয় আর স্মুথ, একদম স্মুথ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ এই বলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, মিনিমাম মনে করেন 10 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন, তবে একটু বেশি সময় নিয়ে যদি বলগুলো ডিপে রাখেন তাহলে কিন্তু বলগুলো বেশি ড্রাই হবে, এতে করে আপনার ডিমোল্ড করার সময় বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু বলগুলো ডিমোল্ড করবে না, অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে বাইরে রেখে দেন। তারপরে দেখবেন কি এই বলটা এমনি এমনি সেরে যাবে, অনেক সুন্দর হবে। তো এই বলটা বল টপারটা যখন বের করবেন তখন হালকা করে বাম সাইডে একটু বলটা ঘুরাবেন, বলের উপরে ঢাকনাটা ঘুরাবেন, এরপরে হালকা করে টান দিলে এভাবে সেরে আসবে। একদম সাবধানতার সঙ্গে এই কাজগুলো করবেন যাতে করে আপনার বল টপারগুলো ভেঙে না যায়। এই ধরনের কাজে কিন্তু কোনো রকম তাড়াহুড়া করলে চলবে না, এই ধরনের কাজে সবসময় ধৈর্য সহকারে কাজ করতে হবে যাতে করে আপনার কাজটা পারফেক্টভাবে আপনি তুলে ধরতে পারেন। ডার্ক চকলেট দিয়ে যে বলটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি। আর প্লাস্টিকের বল টপারের মোলটা একটু রিস্ক থাকে, এটা ডিপ ফ্রিজে রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অটোমেটিকলি কেমনে যেন এই বল টপারগুলো ফেটে যায়। এই জন্য চেষ্টা করবেন যে সব ধরনের বেকিং পেজে আপনারা সিলিকনের মোল্ডগুলো পেয়ে যাবেন, সেখান থেকে কিনে নেবেন, অ্যাভেলেবেল আছে। তো আমি এটাই ছিল যার কারণে দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে দেখলেনি।